আসসালামু আলাইকুম বন্ধুরা। পাখিগুলো ঘর থেকে বের হয়ে গেছে সকালের খাবার সংগ্রহ করার জন্য। আর গ্রামের মানুষগুলোও নিজ নিজ কাজে বের হয়ে গেছে। দিনের বেলায় গ্রামটি আলো উজ্জ্বলে ভরপুর থাকলেও এক অদ্ভুত রহস্যময় কুয়োর কাছে এসে সবাই কেমন যেন ঘাবড়িয়ে যায়। সবার মনে কেমন যেন এক অদ্ভুত ভয় কাজ করে। অনেক বছর আগের একটি পুরনো কুয়ো ছিল তাদেরই গ্রামে। সবাই সেই কুয়োর সামনে এলেই দৌড়ে পালিয়ে যেত। সবাই সেই কুয়োটাকে অনেক ভয় পেত। সবাই ভাবতো এখানে কিছু রহস্যময় কিছু লুকিয়ে আছে, কিন্তু সেই রহস্য সবারই অজানা। হঠাৎই কুয়োর কাছ দিয়ে যাচ্ছিল মায়া আর ছায়া নামে দুই বোন। হঠাৎই মায়া থেমে যায় আর ছায়া এগিয়ে যেতে লাগে। সে খুবই ভয় পেয়ে যায় আর অনেক ঘাবড়িয়ে যায়। তখনই তার বোন বলে, তুমি এরকম ভয় পেয়ে গেল কেন? তোমার কি কিছু রহস্যজনক মনে হচ্ছে? তখনই তার বোন বলল, কেন, তুই এই রহস্যময় কুয়োর ব্যাপারে কিছু শুনিসনি? এখানে নাকি মানুষ রহস্যময় শব্দ শুনতে পায়। তারপরে তার বোন বলে, দেখ বোন, আমাদের সময় চলে যাচ্ছে, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তখনই এক বুড়ি কুয়োর সামনে দিয়ে যাওয়ার সময় দৌড়িয়ে যেতে লাগে। তার মনে ছিল এক অদ্ভুত আতঙ্ক, কি যেন তাকে পিছন থেকে তাড়া করছে। সেই দেখে তারাও অনেক ভয়ে হকচকিয়ে যায়। তারপরেই মায়া তার দাদুর কাছে এই রহস্যময় কুয়োর ব্যাপারে জানতে চায়। আর যখন তার দাদাকে দেখতে পায়, সে সেগুলো জানার জন্যই সেদিকে এগিয়ে যেতে লাগে। তার দাদাকে বলে, তুমি সেই শিমুল গাছের নিচের কুয়োর ব্যাপারে আমাকে কিছু বলতে পারো? সবাই কেন এই কুয়োটাকে এত ভয় পায়? তখনই তার দাদু বলে ওঠে, সেই অনেক বছর আগের কথা। বহু বছর আগে একবার আমাদের গ্রামে অনেক খরা হয়েছিল। তখন পানির কোনো ব্যবস্থা ছিল না। সবাই এই কুয়োর দিকে তাকিয়ে থাকতো একটু পানির আশায়। সেজন্য গ্রামের দুইজন এই গভীর কুয়োর মধ্যে নামে। কিন্তু তারা দুইজনই হাতে হারিকেন নিয়ে নামলেও এত অন্ধকারের ভিতর তারা কিছুই দেখতে পায় না। আর সেই কুয়োতে আর কোনো সময় আর পানিও দেখা যায় না। সবাই তাই সেই কুয়োকে অভিশপ্ত কুয়ো নামেই আখ্যা করে। যেই কুয়োতে পানি পাওয়া যায় না, সেই কুয়োর আর কি মূল্য। সবাই এটাকে রহস্যময় কুয়োও বলে থাকে। সেদিন রাতেই মায়ার মনে অনেক প্রশ্ন আসলো। সে বিভিন্ন ধরনের কথা মনে করতে লাগলো। আর তার মনে সাহস আসলো যে আমি সেই কুয়োর মধ্যে নামবো আর কুয়োর সমাধান খুঁজে বের করব। তখনই গ্রামের মানুষজন মায়া আর ছায়াকে যখনই দেখলো তারা কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে, সবাই তাদেরকে হাত নেড়ে না করলো, যাতে সে এই রহস্যময় কুয়োর দিকে না যায়। গ্রামের একজন বলল, তুমি যদি ওই কুয়োতে যাও তখন আর কখনো ফিরে আসতে পারবে না, কারণ সেইখানে ভূতের বসবাস আছে। সেখানে বিভিন্ন ধরনের পশু পাখির বসবাস আছে, যা তোমাকে ক্ষতি করতে পারে। আর বুড়ি বলল, দেখ মা, তোরা কুয়োর দিকে যাস না, ওটা খুবই ভয়ঙ্কর জিনিস। আমরা ওই কুয়োটা বন্ধ করে দিয়েছি অনেক বছর আগে থেকেই। সেখানে কোনো পানিরও ব্যবস্থা নেই। তারা গ্রামের মানুষের কোনো কথা না শুনে সেই শিমুল গাছের নিচের কুয়ার কাছে এসে পৌঁছালো। মায়া সামনের দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু ছায়ার আর সামনের দিকে যাওয়ার সাহসই হলো না। মায়ার হাতে ছিল একটি হারিকেন আর একটি রশির সাহায্যে সে খুব কষ্ট করে একদম কুয়োর নিচ পর্যন্ত যাওয়ার চেষ্টা করলো। যখনই সে নিচে এসে পৌঁছালো, তার চোখ বড় বড় হয়ে গেল, কারণ কুয়োর নিচে
বিশাল এক পাথর পড়েছিল। এই পাথরের কারণেই হয়তো কুয়ো থেকে পানি তোলা সম্ভব হচ্ছিল না। আর এভাবে রহস্যময় কুয়োর সমাধান হয়ে গেল।